আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি বীজগণিতীয় রাশি বেশ কিছু এমসিকিউ নিয়ে। তোমরা পরীক্ষায় বসার আগে এই ভিডিওটা দেখে নিলে আশা করি তোমাদের অনেকটা উপকৃত হবে। তোমরা এই ম্যাথগুলি একটু দেখে নাও। তোমরা পরীক্ষায় বিভিন্ন সময় এই ম্যাথগুলো তোমাদের সম্মুখীন হয়েছে তোমরা ম্যাথগুলোর। এখন তোমরা দেখবে যে এই ম্যাথগুলো যতগুলো ম্যাথ এখানে দেখতেছো এই ম্যাথগুলো আমরা এবং এই ধরনের আরও যত রুলস আছে এই ধরনের ম্যাথগুলো পরীক্ষার সময় অ্যাভেলেবেল এসে থাকে। তো আমরা এই ম্যাথগুলো কিভাবে আমরা খুব সহজে সমাধান করতে পারবো খুবই অল্প সময়ে, তার জন্য আমাদের প্রয়োজন কি? তার জন্য আমাদের প্রয়োজন একটা ক্যালকুলেটর। আশা করি এই ক্যালকুলেটরটা তোমাদের সবার কাছে আছে। প্রথমে ক্যালকুলেটরটা নিলাম, তো কি করতে হবে? প্রথমে ক্যালকুলেটরটা অন করতে হবে। তোমরা জাস্ট প্রসেসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকো এবং মনোযোগ দাও। মনোযোগ দিয়ে আশা করি তোমাদের কাছে খাতা কলম নিয়ে বসো অথবা একটা ক্যালকুলেটর নিয়ে বসো। খাতা কলমের প্রয়োজন নেই, ক্যালকুলেটর নিয়ে বসে তোমরা জাস্ট শুধু ভিডিওটা দেখো এবং নিজে নিজে তার সাথে প্র্যাকটিস করতে পারো। তো প্রথমে কি করতে হবে? ক্যালকুলেটরটা অন করতে হবে। তো ক্যালকুলেটরটা অন বাটনে প্রেস করে কি করলাম? ক্যালকুলেটরটা অন করলাম। তো এখন এর পরের প্রসেসগুলো একটু দেখো ধারাবাহিকভাবে। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত? এ ধরনের ম্যাথগুলো দেখো তোমরা অধিকাংশ সময়ে সৃজনশীলের উপরে উদ্দীপক আকার এরকম একটা দেওয়া থাকে এবং এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ক নাম্বার বের করতে বলে, অথবা এ ধরনের ম্যাথগুলো এমসিকিউতে একেবারে অনেকবারই অনেক এসে থাকে এগুলো। তা এখন এগুলো সমাধান করার ক্ষেত্রে এখানে এক্স থাকবে এরকম কোনো কথা নাই, এখানে এ থাকতে পারে, পি থাকতে পারে, যে কোনো চলক থাকতে পারে। তো এখানে সেটা কোনো ম্যাটার না, যাই হোক এখানে আমরা তুলতে পারবো ক্যালকুলেটরে। তো প্রথমে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এখানে আমাদের কি করতে হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ক্যালকুলেটরের স্ক্রিনে প্রদর্শন করাতে হবে। তো এখন দেখো এক্স আমরা ক্যালকুলেটরের স্ক্রিনে প্রদর্শন করাবো কিভাবে? তোমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে আলফা বাটনটা আছে, এটা তোমরা রেড কালার অথবা গোলাপি যেটা বলতে পারো, এটা দুইটা কালারের মধ্যে দেখা যাচ্ছে। তো এখানে দেখবা এটার সাথে এখানে দেখো এই যে এক্স লেখাটা আছে, দেখো যে ব্র্যাকেট চিহ্ন আছে তার পাশে একটা এক্স লেখা আছে। তাহলে এই আলফা বাটনটা প্রেস করে এই এক্স প্রেস করলে আমাদের কি এক্স বাটনটা ক্যালকুলেটরে প্রদর্শন করাবে। তাহলে আমরা কি করব? এই আলফা বাটনটা এক্স লিখে এক্স বাটনটা প্রেস করলাম, দেখো ক্যালকুলেটরে কি হয়েছে? আমাদের স্ক্রিনে এক্স বাটন এক্স লেখাটা ক্যালকুলেটরে দেখতেছি। এখন এখানে তো শুধু এক্স না, এখানে আছে কি এক্স স্কোয়ার, তাহলে আমাদের স্কোয়ার দিতে হবে। এক্স স্কোয়ার কোথায়? স্কোয়ারটা এখানে। তারপর আছে কি ওয়ান বাই এক্স স্কোয়ার, তো প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এখানে মাইনাস থাকতে পারে প্লাস থাকতে পারে, জাস্ট প্লাস থাকলে প্লাস তুমি লিখে দিবা, মাইনাস থাকলে মাইনাস তুমি এখানে তুলে দিবা। তো এখানে আমাদের প্লাস আছে, যেহেতু আমরা প্লাস বাটনে প্রেস করলাম, তাহলে দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার, যেহেতু এখানে ভগ্নাংশ আকার আছে তাই আমরা কি করব? আমাদের ব্র্যাকেট দিয়ে নিলে আমাদের বেটার হয়। তাহলে আমরা কি করলাম? ব্র্যাকেট নিয়ে নিলাম ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে ওয়ান বাটনটা প্রেস করলাম, তারপরে কি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আবার এক্স স্কোয়ারটা কীভাবে দেবো? আলফা বাটনটা প্রেস করে এক্স বাটনটা প্রেস করলে এক্স চলে আসছে, তারপরে কি স্কোয়ার, তাহলে স্কোয়ারটা এখানে। তো এখন দেখতেছো আমরা ব্র্যাকেট দিয়ে আটকে নিলাম। তো এখন দেখো আমাদের ক্যালকুলেটরে সম্পূর্ণ কি করলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কী করলাম? ক্যালকুলেটরে তুলে ফেললাম। এখন ইকুয়াল টু দেওয়া আছে, এটার মান কত দেওয়া আছে? টু দেওয়া আছে। এখন ইকুয়াল বাটন কি আমরা এটা প্রেস করব? না, এটা প্রেস করলে হবে না। এখন এটা কিভাবে করতে হবে? দেখো আলফা বাটন প্রেস করে তারপর সলভ বাটনের পাশাপাশি দেখো ইকুয়াল চিহ্নটা দেওয়া আছে, তাহলে এটা প্রেস করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? আলফা বাটনটা প্রেস করে সলভ বাটনটা প্রেস করলে দেখো ইকুয়াল লেখাটা চলে আসছে। ইকুয়াল কত আসছে? টু আসছে। এখানে টু থ্রি যাই থাকুক, যেটা থাকবে সেটা আমরা কি করব? তুলে নেব। তো আমরা কি করলাম? টু আছে, টু এখানে তুলে নিলাম। তো এখন এই মানটা আমাদের এই পর্যন্ত করা হয়ে গেছে। এরপরের প্রসেসটা একটু মনোযোগ দাও। এরপর আমাদের যাই বের করতে বলুক না কেন আমরা বের করতে পারো। প্রথম প্রথম হয়তো বা তোমার কাছে এটা একটু ক্রিটিক্যাল হতে পারে, কিন্তু তুমি যখন কয়েকবার প্র্যাকটিস করবা যে কোনো ম্যাথ এই ধরনের তুমি সমাধান করতে পারবে একেবারে নির্মূলভাবে, কোনো সূত্রের প্রয়োজন নেই এখানে। তাহলে দেখো এরপরের প্রসেসটা কি? দেখো এরপরের প্রসেসটা একটু মনোযোগ দাও। শিফট লিখে সলভ বাটনটা প্রেস করলাম, তারপরে অন বাটনটা প্রেস করতে হবে, তারপরে যে এখানকার ইকুয়াল আছে সেই ইকুয়াল বাটনটা প্রেস করতে হবে। তো এখন কি করতে হবে? তারপরে আবার শিফটে আসতে হবে, সলভ আসতে হবে। তো চলে আসলাম, দেখো এখানে একটু আমাদের মনোযোগটা দিতে হবে। মনোযোগ দিলাম, তারপরে কি করতে হবে? এখানে যা বলুক আমাদেরকে তাই বের করতে হবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে এক্স কিভাবে লিখবো? আলফা বাটনটা প্রেস করে এক্স বাটনটা লিখলাম,
প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস লিখলাম, 1/x এর মান বের করতে বলছে, তাহলে ব্র্যাকেট দিয়ে নিলাম, যেহেতু ভগ্নাংশ আকার আছে 1 ডিভাইডেড বাই কি x লেখা আছে, তাহলে আলফা বাটন প্রেস করে x লিখে নিলাম, তো ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখন আমাদের ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম, তাহলে দেখো কত আসছে আনসার 2 চলে আসছে। তাহলে দেখো এখানে আমাদের অপশনে কি 2 আছে কিনা, 2 আছে, তাহলে দেখো আমাদের খুব সহজে আমরা আনসারটা বের করে নিতে পারলাম। আনসার কত হবে 2 হবে। এরপরে ম্যাথটা দেখো 2 নম্বরটা আছে কত, এক্স ইকুয়াল 2 প্লাস রুট 3 হলে এক্স স্কোয়ারের মান কত, তাহলে আমরা এটা বের করব ঠিক একই রকম আগের প্রসেসে। এক্স ইকুয়াল 2 প্লাস রুট 3টা আমাদের ক্যালকুলেটরে প্রদর্শন করাতে হবে স্ক্রিনে, তাহলে আমরা এক্স লিখবো কিভাবে, আলফা বাটনটা প্রেস করে এক্স লিখে ফেললাম, ইকুয়াল চিহ্ন দিতে হবে, মনে রাখতে হবে এখানে কিন্তু এখন ইকুয়াল এই চিহ্নটা দেওয়া যাবে না, এই ইকুয়াল দেওয়া যাবে না, আলফা লিখে সফট লিখলে ইকুয়াল চলে আসে, সেই ইকুয়ালটা লিখলাম, তারপর 2 প্লাস রুট 3, তাহলে 2 লিখে নিলাম প্লাস রুট ওভার 3 লিখে নিলাম। এখন কি করতে হবে, ওই প্রসেসটা আনার জন্য আলফা বাটনটা সলভ বাটনটা প্রেস করতে হবে, তারপর অন, তারপরে ইকুয়াল, তারপরে আবার শিফট সলভ লিখে ফেললাম। তারপর এখন আমার কি করতে হবে, এক্স স্কোয়ারের মান বের করতে হবে, তাহলে এক্স স্কোয়ারটা লিখে দিলাম, ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম, তাহলে দেখো 13.92 আসছে, অর্থাৎ 13.92। এখন এখানে লক্ষ্য করে তোমরা দেখবা যে এখানে তো দশমিক আকারে কোনো মান নাই, তাহলে আমাদের এখন কি করতে হবে, তাহলে আমাদের ম্যাথটা কি হয়নি না, অবশ্যই হয়েছে। এখন তোমাদের একটু কষ্ট করে কি করতে হবে, এই মানগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে যে কোনটাকে ক্যালকুলেটরে বসালে ইকুয়াল দিলে 13.92 আসে, তাহলে সেইটা আমাদের আনসার হবে। তাহলে আমাদের কত আসছে 13.92, এখানে লিখে নিলাম কত 13.92। তাহলে এটা এটা আমরা যখন ক্যালকুলেটরে লিখব, এটা এখানকার প্রত্যেকটা মানগুলো যেহেতু রুট আকার আছে, সেই মানগুলো আমাদের কি করতে হবে, এরকম মানগুলো ক্যালকুলেটর প্রেস করার ফলে কোন মানটা 13.92 আসে সেই মানটাই আমাদের আনসার হবে, যেহেতু আমাদের এখানে দশমিক আকারে মানটা আছে। তাহলে 7 প্লাস কত, 7 প্লাস 4 রুট 3, 7 প্লাস 4 রুট ওভার 3, তাহলে কত আসে দেখো 13.92। তাহলে আমাদের আনসার কোনটা, প্রথমটাই, তাহলে 13.7 প্লাস 4 রুট 3 মানে কত 13.92, এটাকে আমরা যখন দশমিকে নিছি, তাহলে আমাদের আনসার কোনটা হবে, এটা হবে। এইখানে একটু মনোযোগ দিও, এটা একটু, এরপরেটা দেখো 3 নম্বর ম্যাথটা আশা করি তোমরা করতে পারবা, এটা তাছাড়া সূত্র দিয়েও করা যাবে। পরের ম্যাথটা দেখো, এটা আছে কি এক্স ইকুয়াল 3 প্লাস 2 রুট 2 হলে রুট ওভার অফ এক্স মাইনাস 1 বাই রুট ওভার এক্স ইকুয়াল কত, ঠিক একই প্রসেসে আমরা করে নেব। এক্স ইকুয়াল 3 প্লাস 2 রুট 3টা আমাদের ক্যালকুলেটরে প্রদর্শন করাতে হবে, তাহলে লিখলাম এক্স ইকুয়াল চিহ্ন দিতে হবে কি আলফা লিখে সলভ লিখতে হবে। এই আলফাটা দেওয়া যাবে না, যখন আমরা মানগুলো ক্যালকুলেটর প্রদর্শন করাবো তখন এই ইকুয়াল দেওয়া যাবে না, তখন ইকুয়ালটা আলফা লিখলে আলফা সলভ লিখে যে ইকুয়ালটা আসে সেই ইকুয়ালটা বসাতে হবে। কত আছে 3 প্লাস 2 রুট 2, তাহলে 3 প্লাস 2 রুট ওভার অফ 2, তাহলে 3 প্লাস 2 রুট 2 হলে, তাহলে এটা কি করতে হবে, শিফট লিখে সলভ, তারপরে 1 লিখে ইকুয়াল দিতে হবে, তারপর কি করতে হবে আবার শিফট সলভ লিখলাম, তারপরে কি করতে হবে রুট ওভার অফ এক্স মাইনাস 1 বাই রুট ওভার অফ এক্স, এটা আমাদের তুলতে হবে, তাহলে কি করতে হবে রুট ওভার অফ এক্স, তাহলে রুট ওভার অফ এক্স কীভাবে নেব, তাহলে রুট ওভার অফ এক্স মাইনাস 1 বাই রুট ওভার অফ এক্স, মাইনাস চিহ্ন দিলাম, 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স, রুট ওভার অফ এক্স, তাহলে কত বলছে রুট ওভার অফ এক্স মাইনাস 1 বাই রুট ওভার অফ এক্স এর মান আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে ইকুয়াল দিয়ে দিই, তাহলে কত দেখো বরাবর 2 চলে আসছে আমাদের পূর্ণ সংখ্যা 2, তাহলে আমাদের আনসার এখানে কোনটা, ক নাম্বার অপশনটা দেখতেছি, আনসার কত 2। পরের ম্যাথটা দেখো, পি স্কোয়ার ইকুয়াল কত 3p প্লাস 1 হলে পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার মানটা বের করতে বলছে। তাহলে আমরা এখন পি যেখানে আছে, যেহেতু আমাদের ক্যালকুলেটর কোথাও পি নেই, সেখানে আমরা কি করব, পি কে এক্স ধরে নিব, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত 3x প্লাস 1 ইকুয়াল, যেখানে পি সেখানে এক্স, তাহলে কি হবে এক্স স্কোয়ার ইকুয়াল লিখতে হবে ইকুয়াল কত 3x প্লাস 1, তাহলে কি কত হবে 3x প্লাস কত প্লাস 1 আছে, তাহলে আমাদের কি করতে হবে, এরপরে শিফট সলভ, তারপর 1 ইকুয়াল বাটন প্রেস করলাম, তারপর শিফট, তারপর সলভ লিখলাম। এরপর আমাদের কি করতে হবে বলছে পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার, অর্থাৎ যেখানে পি সেখানে আমরা কি ধরে নেব এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে কি এক্স স্কোয়ার
মাইনাস কত 1/x², তাহলে 1/, কি লিখতে হবে, x² লিখতে হবে, লিখে ফেললাম। এখন কি আমার এই মানটা চাইছে, তাহলে মানটা বের করে নেই, ইকুয়াল। তাহলে এখানে দেখো 10.81 আসছে, তাহলে দেখো 10.81 তো আমাদের অপশনে কোথাও নাই, তাহলে আমাদের ম্যাথটা কি হয় নাই? হ্যাঁ অবশ্যই হয়েছে। তাহলে এখানে দেখতে হবে কোন মানটাকে ক্যালকুলেটরে বসায়া ইকুয়াল দিলে 10.81 আসে, তাহলে আমরা এখানে লিখে নিলাম 10.81। তাহলে এখানে আমরা ট্রাই করে দেখি একটা একটা করে কোন মানটাকে বসালে আমাদের 10.81 আসে। যেহেতু এই ম্যাথটা আমি একবার ট্রাই করে দেখছি, তাই আমি আর এগুলো দিয়ে ট্রাই করে দেখতেছি না, এই ম্যাথটা আনসার হবে। তোমরা করে নিবে, তোমরা তো বুঝবে না প্রথমে যে কোনটা হবে, তোমরা একটা একটা করে নিবে। এখানে দেখো এটাকে যখন আমরা ক্যালকুলেটরে বসে ইকুয়াল দিব, তাহলে 10.81 চলে আসবে। তাহলে কত, 3√13। তাহলে দেখো এখানে কত আসছে, 10.81 দেখো চলে আসে। তাহলে 3√13কে যখন আমরা ইকুয়াল দিই, তাহলে 10.81 মানে কত, এইটাই 10.81। তাহলে আনসার কত, গ নাম্বার। তাহলে দেখো খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা ম্যাথগুলো করতে পারছি। যদিও তোমাদের কাছে প্রথমবার কঠিন মনে হবে, যখন তোমরা একবার প্রসেস শিখে যাবে, এই ধরনের যত ম্যাথ আছে, এই ধরনের প্রতি পরীক্ষায় এই ধরনের ম্যাথগুলো দেখা যায়। তোমরা পরীক্ষার আগে অন্তত হলে ভিডিওটা একবার ভালো করে দেখে যাবা এবং ক্যালকুলেটর নিয়ে সাথে সাথে প্র্যাকটিস করবে। একবার প্র্যাকটিসের ফলে পরের বার যত ধরনের কঠিন ম্যাথগুলো থাকুক তোমরা সমাধান করতে পারবা কোনো ধরনের সূত্র ছাড়া।